আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আজকে একটা লং টি শার্ট ক্রুনেক টি শার্ট কীভাবে মেজার করে এটা আপনাদের সাথে পরিচয় হব। কোন পয়েন্টটাকে কি বলা হয় সেটা নিয়ে আপনাদের সাথে আজকে পরিচয় হব। ঠিক আছে, আজকে প্রথম থেকে শুরু করি। প্রথম হচ্ছে আপনাদেরকে বলি, এটা হচ্ছে যে আমি প্রথমে নেক থেকে শুরু করব। এটা হচ্ছে যে নেক, এটা হচ্ছে যে নেক রিপ হাইট, এটাকে নেক রিপ হাইট বলা হয়। নেকের রিপের যে রিপটা আছে মেজারমেন্ট, এটাকে নেক রিপ হাইট কত, এটা হচ্ছে নেক রিপ হাইট। তারপর হচ্ছে যে নেক উইথ, এটা হচ্ছে যে নেক উইথ, অর্থাৎ নেক উইথ যেখান থেকে এস টু এস, অর্থাৎ এই যে পয়েন্ট থেকে এইচ, এটা হচ্ছে নেক উইথ এস টু এস। ঠিক আছে, এখান থেকে এখানে এস টু এস। তারপরে হচ্ছে আপনার এখান থেকে এখানে এটা হচ্ছে যে এই শোল্ডার উইথ, এটা এখান থেকে এখানে, এটা এখান থেকে এখানে একটা শোল্ডার উইথ, এটাকে শোল্ডার উইথ বলা হয়। তারপরে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত এটা হচ্ছে যে অ্যাক্রস শোল্ডার, এটা হচ্ছে যে অ্যাক্রস শোল্ডার, এই মাথা থেকে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট অ্যাক্রস শোল্ডার। ঠিক আছে, তারপর আসেন এখন আপনাদেরকে ফ্রন্ট নেক ড্রপ, ব্যাক নেক ড্রপ। ফ্রন্ট নেক ড্রপ হচ্ছে যে আপনার এসপিএস, ফ্রন্ট নেক ড্রপ এসপিএস মানে এসপিএস মিন্স হাই পয়েন্ট শোল্ডার। এই এসপিএস হচ্ছে যে এখান থেকে এস থেকে আপনার এই এস পর্যন্ত, এই যে যেটুকু খালি জায়গা আছে এটাই হচ্ছে যে আপনার মূলত ব্যাক নেক ড্রপ। এখান থেকে এই পর্যন্ত যেটা আছে এস পর্যন্ত, এসপিএস থেকে এস পর্যন্ত, এটা হচ্ছে যে আপনার ফ্রন্ট, এটা ব্যাক নেক ড্রপ, ফ্রন্ট নেক ড্রপ। ঠিক আছে, তারপর আসে এটা হচ্ছে যে আরমহোল, এটা হচ্ছে যে আরমহোল, অর্থাৎ স্লিপের এই পয়েন্টটা, স্লিপ লেন্থ, অর্থাৎ স্লিপের সেলাইয়ের গোড়ায় থেকে স্লিপ যেখান থেকে জয়েন্ট হয়েছে, অর্থাৎ হাতা যেখানে জয়েন্ট হয়েছে, স্লিপ যেখানে জয়েন্ট হয়েছে, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, এটা হচ্ছে যে আপনার আরমহোল, এটা হচ্ছে আরমহোল, ফ্রন্ট আরমহোল। ঠিক আছে, তারপর হচ্ছে যে আপনার এটা হচ্ছে যে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত, এটা হচ্ছে যে স্লিপ লেন্থ, এটা হচ্ছে স্লিপ লেন্থ। ওকে, স্লিপ লেন্থ। তারপর হচ্ছে স্লিপ ইঞ্চিম, এটা হচ্ছে যে স্লিপ ইঞ্চিম, এটা হচ্ছে যে স্লিপের ইঞ্চিম পয়েন্ট। ওকে, তারপর হচ্ছে যে এটা হচ্ছে যে স্লিপ ওপেনিং, স্লিপ ওপেনিং। ঠিক আছে, এই পয়েন্ট হচ্ছে স্লিপ ওপেনিং। তারপর আপনার এইটা হচ্ছে যে উপর থেকে নিচে, এটা হচ্ছে যে বডি লেন্থ। বডি লেন্থ মানে, বডি লেন্থ বলতে আমরা এসপিএস মানে হাই পয়েন্ট শোল্ডার, এসপিএস এখান থেকে এসপিএস হাই পয়েন্ট শোল্ডার, এসপিএস লেন্থ এই পর্যন্ত একদম সমান করে ধরে এই পর্যন্ত বডি লেন্থ, এটা এসপিএস লেন্থ। এটা মেজারমেন্ট ফিতাটাকে একদম স্ট্রেট করে থাকবে, এটা হচ্ছে এসপিএস লেন্থ। ওকে, তারপর হচ্ছে আপনার চেস্ট বডি উইথ, অর্থাৎ বডি উইথ মানে চেস্ট, এটা হচ্ছে যে চেস্ট, এটা হচ্ছে যে চেস্ট আরমহোল থেকে 1 ইঞ্চি নিচে হয়, এইটা হচ্ছে চেস্টের মেজারমেন্ট, চেস্ট অর্থাৎ এটা হচ্ছে চেস্ট পয়েন্ট। ওকে, তারপর দেখেন চেস্টের পরে আসেন বডি সাইড সিম লেন্থ, এখান থেকে ইঞ্চিমের গোড়া থেকে বডি সাইড সিম লেন্থ, এটা হচ্ছে সাইড লেন্থ। ওকে, তারপর ধরেন এটা হচ্ছে যে বটম সুইপ, এটা হচ্ছে বটম সুইপ, এটা হচ্ছে বটম সুইপ। কিভাবে আপনি বটম সুইপ মেজার করবেন, হাউ টু মেজার বটম সুইপ, এটা হচ্ছে যে বটম সুইপ। ওকে, তারপরে এই যে এটা দেখছেন, এই যে এটা বটম সুইপের যে এখানে একটা বর্ডার আছে, এটাকে বলা হয় হ্যাম, বটম হ্যাম, এটা হ্যাম হাইট। তারপরে এইখান থেকে এখানে যে দুইটা নিডলের গ্যাপ আছে, এটাকে হচ্ছে নিডল গ্যাপ, অর্থাৎ নিডল গ্যাপ কত, এখান থেকে এখানে এটা হচ্ছে নিডল গ্যাপ। আপনি দেখেন এখানে এটা হচ্ছে নিডল গ্যাপ, এটা হচ্ছে নিডল গ্যাপ, অর্থাৎ 1/4 নিডল গ্যাপ। ঠিক আছে, এই টি শার্টটার মাঝখানে এখানে অনেকগুলো সাদা একটা যেটা দেখা যাচ্ছে, এটাকে গার্মেন্টসের ভাষায় পাইপিং বলা হয়, অর্থাৎ
কন্ট্রাস্ট একটা পাইপিং লাগানো হয়েছে এখানে, এটাকে পাইপিং লাগানো, এটাকে পাইপিং বলা হয়। বা এখানে এটাও একটা স্লিপের ফেস ডিজাইন করা হয়েছে, এটাকে ফেস বলা হয়। এটার নির্দিষ্ট একটা মেজারমেন্ট আছে, এখান থেকে এখানে ফেস লেন্থ, তারপর হচ্ছে যে আপনার ফেস উইথ অথবা ফেস আরবল কার্ভ, এভাবে একটা মেজারমেন্ট থাকে, এগুলোকে পয়েন্ট দেওয়া হয়। ঠিক আছে, তারপরে আর কোনো পয়েন্ট এখানে আছে সেন্টার ব্যাক লেন্থ। সেন্টার ব্যাক লেন্থ হচ্ছে যে আপনার এখান থেকে সেন্টার ব্যাক লেন্থ হচ্ছে সেন্টার থেকে, এই সেন্টার ব্যাক লেন্থ থেকে এখানে ইনক্লুডিং নেক গ্রিপ, এটা হচ্ছে সেন্টার ব্যাক লেন্থ। ঠিক আছে, তাহলে আপনারা বুঝতে পারলেন একটা টি শার্টের কোন কোন পয়েন্ট, বেসিক পয়েন্টগুলো আমরা দেখালাম। এর মধ্যে আরও কিছু বেসিক পয়েন্ট থাকে যেটা প্যাটার্ন বানানোর সময় যে একরকম, প্যাটার্ন বডি মেজার করার সময় একটু ডিফারেন্ট থাকে। প্যাটার্ন মেজারমেন্ট একরকম, প্যাটার্ন মেজারমেন্ট অ্যান্ড বডি মেজারমেন্ট অলমোস্ট সেম, তবে প্যাটার্নের মধ্যে প্যাটার্ন মেজারমেন্ট করতে গেলে এখানে সুইংয়ের ইল্লা, সেলাই, সিঙ্কের অনেক কিছু মেনটেন করে প্যাটার্নটা তৈরি হয়। বাট আপনার প্যাটার্ন কমপ্লিট হওয়ার পরে যে গার্মেন্টসটা তৈরি হয়, সেটা তৈরি হলে যে গার্মেন্টসটা নিট যে মেজারমেন্টটা আছে, ওই মেজারমেন্টটা প্রত্যেকটা পয়েন্ট বাই পয়েন্ট করা লাগে, এই হচ্ছে কথা আর কি। তারপরে এটা হচ্ছে যে লেভেল, আপনাদের সাথে পরিচিত, এটা হচ্ছে যে সাইজ লেভেল, তারপরে হচ্ছে যে এটা হচ্ছে ব্যাক নেক টেপ, সব কিছু মিলেই এটা হচ্ছে সংক্ষিপ্ত আজকে একটা টি শার্ট সম্বন্ধে ধারণা হলো আপনাদের। ঠিক আছে, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, এই হচ্ছে কথা। ওকে, অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাচ্ছি, আমাদের শেখার জন্য, যারা যারা শিখতে আগ্রহী। ওকে, আসসালামু আলাইকুম।